আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় ইউরোপের জাল ভিসা তৈরি করতেন বাংলাদেশি দম্পতি, ইমিগ্রেশনের অভিযানে আটক। ধর্মীয় উন্নয়নে যৌথ পথে বাংলাদেশ মালয়েশিয়া, দুই মন্ত্রীর বৈঠক। এবং প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে আনার ঘোষণা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ দীর্ঘ 3 মাসের এক সফল গোয়েন্দা অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক জাল ভিসা সিন্ডিকেট ডেভিড লরেন্সের কার্যক্রম গুড়িয়ে দিয়েছে। এই চক্রটি ইউরোপের দেশগুলোতে যাওয়ার জন্য প্রতিটি কাগজপত্র বা ভিসার বিনিময়ে প্রায় 20,000 রিঙ্গিত পর্যন্ত হাতিয়ে নিত। গত 10 ফেব্রুয়ারি কুয়ালালামপুরের সুঙ্গাই বেসে এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে এই চক্রের মূল হোতা এক বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করা হয়। তদন্তে জানা গেছে এই দম্পতি গত 8 মাস ধরে মালয়েশিয়ায় বসে বাংলাদেশি গ্রাহকদের জন্য ইউরোপের জাল ভিসা তৈরির কাজ করছিলেন। তারা মূলত আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশ থেকে পাসপোর্ট সংগ্রহ করে সেগুলো জালিয়াতি করত এবং ইউরোপের ভ্রমণের উদ্দেশ্যে ব্যবহার করত। অভিযান চলাকালীন ইমিগ্রেশন বিভাগ সেখান থেকে বেশ কিছু বাংলাদেশি পাসপোর্ট, বিভিন্ন দেশের জাল সিল, ভুয়া ইমিগ্রেশন স্লিপ এবং জালিয়াতির কাজে ব্যবহৃত ল্যাপটপ সহ নানা সরঞ্জাম জব্দ করে। গত 23 ফেব্রুয়ারি কুয়ালালামপুর আদালতে হাজির করা হলে অভিযুক্ত দম্পতি তাদের বিরুদ্ধে আনা 9টি অভিযোগে দোষ স্বীকার করেন। আদালত তাদের সর্বমোট 1,12,000 রিঙ্গিত জরিমানা করেন, যা পরিশোধে ব্যর্থ হওয়ায় তাদের 45 মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সাজা ভোগ শেষ হওয়ার পরই দম্পতিকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এবং আজীবনের জন্য মালয়েশিয়া প্রবেশে নিষিদ্ধ বা কালো তালিকাভুক্ত করা হবে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দেয়, দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় এই ধরনের জালিয়াতির বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। ধর্ম বিষয়ক সহযোগিতা আরও জোরদার করতে একমত হয়েছেন বাংলাদেশ ও মালয়েশিয়ার ধর্মমন্ত্রীরা। হজ ব্যবস্থাপনা, জাকাত প্রশাসন এবং ধর্মীয় শিক্ষার আধুনিকায়নে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও যৌথ উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন দুই দেশের দায়িত্বশীল মন্ত্রীরা। মঙ্গলবার ভার্চুয়ালি অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্তে পৌঁছান বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্ম বিষয়ক মন্ত্রী ডক্টর জুলকিফলি হাসান। ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে হজ ব্যবস্থাপনা আরও দক্ষ এবং সমন্বিত করার ওপর গুরুত্ব আরোপ করেন বাংলাদেশের ধর্মমন্ত্রী। তিনি জাকাত প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও কার্যকর করতে অভিজ্ঞতা বিনিময়ের উপর জোর দেন তিনি। অন্যদিকে মালয়েশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানানো হয়েছে। দুই দেশে আশা প্রকাশ করেছেন ভবিষ্যতে ধর্মীয় বিষয়ে যৌথ কর্মসূচি, প্রশিক্ষণ বিনিময় এবং নীতিগত সহযোগিতার মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, বিনা খরচে প্রবাসীদের মৃতদেহ দেশে আনা হবে, এজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে প্রবাসীদের মৃতদেহ বিমানবন্দর থেকে নিজ বাড়িতে বিনামূল্যে পাঠানোর জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের 2টি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের মৃতদেহ বহনের জন্য 3টি গাড়ি আছে, গতকাল আরও 2টি যুক্ত হয়েছে। এর ফলে প্রবাসীদের মরদেহ দ্রুত সময়ে পৌঁছানো সম্ভব হবে। তিনি বলেন, মৃতদেহ আসা মাত্রই 30 থেকে 35,000 টাকা দেওয়া হয়। জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো রেজিস্ট্রেশন করে প্রবাসে গেলে 13 লাখ টাকা দেওয়া হয় মৃত প্রবাসীর পরিবারকে।